আসসালামু আলাইকুম। আমি আছি তোমাদের আরাফাত ভাইয়া তোমাদের সাথে। উম, আমি আজকে তোমাদের কিছু এমসিকিউ যা অ্যাডমিশনের জন্য এবং তোমাদের এইচএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে হাজির হয়েছি, যা তোমাদের জন্য খুবই শর্টকাটে আমি শিখিয়ে দিব যে কিছু ক্রোমোজোম সংখ্যা কীভাবে আমরা মনে রাখতাম, বা এর মিনিমাইকের মাধ্যমে আমরা তোমাদেরকে শিখিয়ে দেবো। যা আমি যেভাবে মনে রাখতাম সেটা হচ্ছে, ধানের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 24। আমরা ধান খাই, ধান বা ভাত খাই, ভাত হচ্ছে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 24। এখন আমরা তো 24 ঘন্টা ভাত খেতে পারি না, ভাতের পরিবর্তে আমরা গমের রুটি বা গম খাই। সো গম হচ্ছে ধানের ক্রোমোজোম সংখ্যার উল্টো হচ্ছে 42, দুটো হয়ে গেল। এখন হচ্ছে 1971 সালে পাকিস্তান আমলে ভুট্টো সাহেব হচ্ছে আমাদের বাংলাদেশে বিরোধিতা করতেছিল। সো আমরা তো বাঙালি, তাদেরকে প্রতিহত করার জন্য, ভুট্টো সাহেবকে মারার জন্য আমরা কি করতে পারি? তাকে বিষ খাওয়াইতে পারি, বিষ খাওয়ায় তাকে মেরে ফেলতে পারি। সো আমরা বিষ খেয়ে মেরে ফেলতে পারি, তাই হচ্ছে ভুট্টো সাহেবেরকে আমরা কি করতে পারি? বিষ খাওয়াই মারতে পারি। ভুট্টু আর হচ্ছে বিষ, এটা হচ্ছে। সো আমরা এইভাবে মনে রাখতে পারি যে ভুট্টো সাহেবকে আমরা বিষ খাওয়াই মারতে পারি। হচ্ছে ভুট্টার হচ্ছে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 20, এভাবে আমরা মনে রাখতে পারি। আর হচ্ছে আরেকটা কথা হচ্ছে, পেঁয়াজের হচ্ছে ক্রোমোজোম সংখ্যা যেভাবে মনে রাখবো সেটা হচ্ছে সুইট 16 গার্ল, যা খুবই সহজেই তোমরা মনে রাখতে পারো। এটা তো আমার থেকে তোমরাই ভালো জানো। এবং হচ্ছে গরুর ক্রোমোজোম হচ্ছে 60। আমার এক ফ্রেন্ড ছিল, নাম ছিল শাওন। ওকে আমি গরু গরু আর ছাগলের সাথে তুলনা করতাম, গরু ছাগল বলে ডাকতাম। সো তো আমি যখন পড়তাম ওর সাথে রিলেটেড হয়ে যেত যে গরু গরু তার মানে হচ্ছে ওর ওজন হচ্ছে 60 কেজি, ওর ওজন ছিল 60 কেজি। এভাবে আমি গরু ছাগলের মানে ক্রোমোজোম সংখ্যাটা মনে রাখতাম। এখন কবুতরের ক্রোমোজোম সংখ্যা 80। এখন হচ্ছে কবুতরকে আমরা ভুট্টা বা গম দিয়ে কীভাবে ডাকি? তাকে কাছে আসার জন্য ডাকি হচ্ছে আসো আসো, আয় আয় বা আসো আসো। এভাবে আমরা ক্রোমোজোম সংখ্যা 80 থেকে 80, কবুতরের ক্রোমোজোম সংখ্যা 80 থেকে 80। সোনা ব্যাংক, এখানে হচ্ছে সোনা 26, এভাবে আমরা মনে রাখতে পারি। এখন তুমি বাংলাদেশের 64 জেলায় ঘুরে কি উঠবা? তুমি 64 জেলায় দর্শনীয় স্থানগুলো দেখে তুমি তো পিক উঠতে চাও, ছবি উঠতে চাও বা পিক উঠতে চাও। এখানে আছে গিনিপিগের পিক এবং 64 জেলায় তুমি কি করবে? 64 জেলায় ঘুরে তুমি পিক উঠবে। সো আমরা এইভাবে মনে রাখতে পারি, গিনিপিগের পিক এবং 64 জেলায় ঘুরে আমরা পিক উঠতে পারি। সো এইভাবে আমরা বলতে পারি যে গিনিপিগের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 64। এখন গৃহমাসি, এখন আমরা ঘরে যেটা থাকে সেটার দাম সবসময় বেশি, মানে গৃহপালিত, তাই এর ক্রোমোজোম সংখ্যা হচ্ছে বেশি, তাই হচ্ছে গৃহমাসির ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 12। এখন ফলের মাছি তার থেকে একটু কম, যেটা বাইরে থাকে, ফলমূলের উপরে থাকে, তাই বলা যায় এটা হচ্ছে ক্রোমোজোম সংখ্যা 8। এবং কিউলক্স মশা, এটা হচ্ছে 6। মানুষ সাথে রেশম পোকার ক্রোমোজোম সঙ্গে মিলে। আর এখনই মনে পড়ে গেল সেই পুরনো গান, কিনে দে তুই রেশমি চুরি, নইলে তোর সাথে করব আরি। সো এই গানের মাধ্যমে আমরা মনে রাখতে পারি মানুষ রেশমি চুরি পরে ঘোরাফেরা করে, সাজুগুজু করে। তো রেশম পোকা এবং মানুষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46। এখন গরিলা হচ্ছে গোলালো 48। এখন হচ্ছে পাট শসা জব কীভাবে মনে রাখবো? সেটা হচ্ছে জবে 14 পেলে পাস, জবে 14 পেলে পাস, জব পাট পাট শসা, এটাতে 14 পেলে পাস, মানে জব পাট শসার হচ্ছে ক্রোমোজোম সংখ্যা 14। এবং পেঁপে বাঁধাকপি আমরা মনে রাখতে পারি পাবনার পাগল বেঁধে মারো। অর্থাৎ পাবনার পাগল বেঁধে মারো, পাবনার হচ্ছে পেঁপে, বেঁধে মানে বাঁধাকপি, বেঁধে মারো
পাবনার পাগল বেঁধে মারো এর ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 18। এখন আমরা যখন যৌবন বয়স, এখন কারা মারবে পাবনার পাগলকে, কারা বাঁধবে, কারা মারবে? যখন আমাদের বয়সটা তরুণ বয়স, 18 বছর বয়স, তখনই তো আমরা একটা পাগলকে ধরে তাকে বেঁধে ফেলতে পারবো, তাই না? সো এভাবে আমরা ক্রোমোজোম সংখ্যা মনে রাখতে পারি। সো চলো আমরা ন্যানো রিক্যাপ করে ফেলি। ধানের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 24। এখন আমরা তো সবসময় ধান খাই না বা ভাত খাই না, ধানের পরিবর্তে আমরা গম খাই বা গমের রুটি খাই, তাই হচ্ছে ধানের ক্রোমোজোম সংখ্যা উল্টিয়ে দিলেই হয়ে যায় গমের ক্রোমোজোম সংখ্যা। এখন 1971 সালে পাকিস্তান আমলে আমাদের দেশের বিরোধিতা করতেছিলেন ভুট্টো সাহেব। এখন ভুট্টো সাহেবকে মারার জন্য আমরা কি করতে পারি? ভুট্টো সাহেবকে আমরা বিষ খাওয়াইতে পারি। এখন ভুট্টো সাহেবের বিষ খাওয়াইলে ভুট্টো সাহেব মারা যাবে। সো ভুট্টো সাহেবের মাধ্যমে আমরা হচ্ছে বিষ খাওয়িয়ে ভুট্টো সাহেবকে মারতে পারি, তাই এর ক্রোমোজোমের সঙ্গে আমরা বিষ ধরতে পারি। এবং পেঁয়াজ হচ্ছে সুইট 16। সুইট 16 কি? সুইট 16 তো জিনিসটা তোমরা তো আমার থেকে বেশি ভালো জানবে, কারণ হচ্ছে সুইট 16 হ্যাঁ একটা গার্লস এরকম কিছু বোঝায়। এখন গরু, এখন আমার একটা ফ্রেন্ড ছিল যার নাম ছিল শাওন, ওকে আমি গরু বলে ডাকতাম, গরু ছাগল। ওর আমি ওজন মাপতাম, ওজন মাপে দেখি যে ওর ওজন হচ্ছে 60 কেজি। তারপরে থেকে আমি ওকে গরু ছাগল বলে দেখি এবং ক্রোমোজোম সংখ্যা দেখি 60 হয়ে গেছে। এভাবে আমরা মনে রাখতে পারি। কবুতরকে আমরা গম বা ভুট্টা দিয়ে খাবার দেই এবং তাকে খাওয়ানোর জন্য ডাকি আসো আসো। আসো থেকে কবুতর আসো আসো আসি, এর যে ক্রোমোজোম সংখ্যা। সোনা ব্যাং সোনা 26। গিনিপিগ, এখন তুমি 64 জেলার দর্শনীয় স্থানগুলোতে ঘুরবে। দর্শনীয় স্থানগুলোতে ঘুরে তুমি কি করবে? পিগ উঠবে বা ছবি উঠবে বা পিগ উঠবে। এখন গিনিপিগের পিগ এবং 64 জেলায় ঘুরে তুমি পিগ উঠবে। এখন গিনিপিগের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 64। এখন ফলের মাছি গৃহমাছিটা হচ্ছে আগে পড়ি আমরা। গৃহমাছি হচ্ছে ঘরে থাকে, যে ঘরে কোনো একটা জিনিসের দাম একটু বেশি, সো ঘরের থেকে বাইরের জিনিসের দাম একটু কম। সো গৃহমাছি মানে ঘরে পালিত যেটা, তাই এর ক্রোমোজোম সংখ্যা 12। এবং ফলের মাছি যা ফলে উপরে বসেছে সেটা হচ্ছে ক্রোমোজোম সংখ্যা 8। কিউলক্স মশা হচ্ছে 6। মানুষ রেশমি চুরি পরে, কিনে দে তুই রেশমি চুরি, নইলে তোর সাথে করবো আরি। সেই গানটা মনে পড়ে যায়। তাই হচ্ছে মানুষ এবং রেশম পোকার সাথে খুবই ঘনিষ্ঠভাবে আমরা বলতে পারি যে এর ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46। এবং গরিলা গোল আলু 48। এটা এমনিতে হয়ে যায়। তবে জব পাট শশা এটা আমরা যেভাবে মনে রাখবো, জবে 14 পেলে পাস। এখন জবে 14 পেলে পাস। জবে বলতে জব পাট শশা এটা হচ্ছে 14, এর ক্রোমোজোম সংখ্যা 14। আর হচ্ছে বাঁধাকপি পেঁপে এটা মনে রাখার মিনিমিক হচ্ছে পাবনার পাগল বেঁধে মারো। এখন পাবনার পাগলকে কারা বাঁধবে, কারা মারবে? সেটা হচ্ছে 18 বছর বয়সের তরুণরাই পাবনার পাগলদের বাঁধবে এবং তারাই মারবে। আশা করি সবাই বুঝতে পারছো। ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই জানাবে। নেক্সট টাইম শর্টকাটে আরও সুন্দর মিনিমিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।